জীবন একটি সংক্ষিপ্ত রোমাঞ্চকর যাত্রা, কিন্তু ধর্মান্ধতায়, পরকালের ভয়ে, লোভে, কুশিক্ষায়, অবিদ্যায় মানুষ নিজেদের জীবনকে ও সমাজকে নষ্ট করে ফেলে। ধর্মান্ধ দেশে অযোগ্য ধর্মব্যবসায়ী ও কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গরা লাভবান হয় ঠিকই, কিন্তু সাধারণ মানুষের সমস্যা কোনো দিন ঘুচবে না। দার্শনিক গৌতম বুদ্ধ অবিদ্যাকে দুঃখের প্রধান কারণ বলে চিহ্নিত করেছিলেন। ধর্মান্ধ দেশের জনগণ পরকালের লোভে পার্থিব জীবনকে তুচ্ছ করে ফেলে। বড় বড় ধর্মব্যবসায়ীরা ঠিকই মানুষকে বোদাই বানিয়ে নিজেদের জীবনকে পুরোপুরি উপভোগ করে। অধিকাংশ মানুষ অবাস্তব বিশ্বাসের ভ্রমে সারা জীবন কাটিয়ে দেয়। নিজেদের সারা জীবনেও তারা মানসিক ভ্রম থেকে মুক্ত হতে পারে না। বিজ্ঞান ও দর্শনের ভাষায় এই মানসিক ভ্রমকে ম্যাট্রিক্স বা মস্তিষ্কের বিলিফ সিস্টেম বলে। ধর্মান্ধদের বিশ্বাস লজিক দ্বারা নয়, বরং আবেগ দ্বারা পরিচালিত হয়। নাস্তিক দেশগুলো নিজেদের মেধা, যুক্তি, বিজ্ঞান ও দার্শনিক জ্ঞানকে কাজে লাগিয়ে গভীর চিন্তা করে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পেরেছে। চীন, জাপান, রাশিয়া এবং পশ্চিমা রাষ্ট্রগুলো কোনো ঈশ্বরের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, বরং তাদের রাষ্ট্র ব্যবস্থা নাস্তিক দার্শনিকদের দ্বারা তৈরি হয়েছিল। রাশিয়া এবং চীন কুখ্যাত ধর্মবিদ্বেষী দার্শনিক কার্ল মার্কসের কমিউনিস্ট রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত হয়। আমেরিকা ও ইউরোপে হারাম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চলমান। বিখ্যাত পাকিস্তানি বিজ্ঞানী আব্দুস সালাম কিংবা ভারতীয় পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম সকল ধার্মিক ও নাস্তিকদের কাছেই প্রশংসিত, কারণ তারা ধর্মান্ধ ছিলেন না। মধ্যযুগে আব্বাসীয় খেলাফতের আমলে জ্ঞানপিপাসু একজন শাসকের সহায়তায় কয়েকজন মুসলিম ধর্মান্ধতামুক্ত হয়ে স্বনামধন্য বিজ্ঞানী ও দার্শনিক হিসেবে ইতিহাসের পাতায় নিজেদের নাম লিখিয়েছিলেন। ধর্মান্ধরা তখন ইবনে সিনার মতো বিখ্যাত দার্শনিক ও চিকিৎসককেও কাফের বলে আখ্যায়িত করেছিল।